যদি কুফরি করো তাহলে কাফের হয়ে যাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট বলে দিয়েছে, ও কাফেররা তোমরা থাকবা কোথায়? আমি আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি। দিছি না? কোরআন শরীফের মধ্যে আছে না? আছে না? যদি কুফরি করে তাহলে কোথায় যাব? আমার আল্লাহ তাও বলে দিয়েছেন, হাজিহি জাহান্নামুল্লাতি ইউকাযযিবু বিহাল মুজরিমুন। বলেন আল্লাহু আকবার। যদি কুফরি করো তাহলে কাফের হয়ে যাবা। ও কাফেররা তোমরা থাকবা কোথায়? হাজিহি জাহান্নামুল্লাতি ইউকাযযিবু বিহাল মুজরিমুন। ও জাহান্নামীরা তোমরা যুগ যুগ জাহান্নামের মধ্যে থাকবা। ওই জাহান্নামের মধ্যে খাবা কি শুনে নাও। আমি আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনাহা মিন আন। বলেন আল্লাহু আকবার। সব কোরআনে আছে কি আছে না? আছে না? আল্লাহর শুকরিয়া কেন আদায় করব না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, বান্দারে পৃথিবীর জমিনে তোমাদেরকে পাঠায় দিয়েছি, আমার জমিনে পাঠায় দিয়েছি, একমাত্র আমার আইনটা মানতে হবে। বলেন সুবহানাল্লাহ। কেন আমার আইন মানবে না? তোমার পা থেকে মাথা পর্যন্ত লক্ষ্য করে দেখো, আমি আল্লাহ তোমাদেরকে কত সুন্দর সুন্দর নিয়ামত আমি আল্লাহ দান করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ। বলেন লক্ষ্য করুন, কেন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না? আমরা শুধু ঘুমাই, আমরা শুধু খাই, আমরা ইবাদত বন্দেগী কিছু করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় কেন পাঠাইছেন? উদ্দেশ্যটা কি? কি উদ্দেশ্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠাইছি। কেন পাঠাইছি? 18,000 মাখলুকাতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আর 18,000 মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সেরা মানুষ বানাইছি। তোমরা শোনো, আমি কাদের কাছে ইবাদত চাইছি? ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। কি করার জন্য? বলেন কি করার জন্য? ইবাদত করার জন্য। রাজি আছি তো? কার ইবাদত করব? কেমনে আল্লাহর ইবাদত করব? দিন 12 ঘন্টা, রাত 12 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে যদি আপনি আল্লাহর ইবাদত বন্দেগী না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। পরের আয়াতে আল্লাহ বলেছেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আয়াতটা ব্যাখ্যা শুনেন, ভালো করে খেয়াল করে শুনুন। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস। জিন মানে জিন, ইনসান মানে জিন মানে ইনসান মানে মানুষ। কারা? বলেন। জিন মানে জিন, ইনসান মানে মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হো জিন জাতি আর মানব জাতি শুনে রাখো, আমার জমিনে তোমাদেরকে পাঠায় দিয়েছি শুধু আমার ইবাদত বন্দেগী করার জন্য। বলেন সুবহানাল্লাহ। কি করার জন্য? কেন আমার ইবাদত বন্দেগী করবে না? কপালের দিকে লক্ষ্য করে দেখো, আমি আমাকে সেজদা করার জন্য কত সুন্দর কপাল দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার এই কোরআন তেলাওয়াত করার জন্য কত সুন্দর দুটি চক্ষু দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার জিকির করার জন্য কত সুন্দর করে তোমাদেরকে জিহ্বা দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোরআন শোনার জন্য তোমাদের কত সুন্দর দুইটি কান দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বোঝার জন্য কত সুন্দর ব্রেন দিয়েছি। আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
কুলুব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম জিকিরটাকে কোরআন তেলাওয়াত দিয়েছি, উত্তম জিকির। এই কোরআনটা আমি আল্লাহ আসমানে রাখি নাই, এই কোরআনটা আমি আল্লাহ জমিনে রাখি নাই, এই কোরআনটা আমি আল্লাহ পাথরে রাখি নাই। আলা বিযিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব। আমি আল্লাহ এই কোরআনটা প্রত্যেকটা মুমিনের কলবের মধ্যে রেখে দিয়েছি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে বলেন, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে খাদ্যহীনের দাও গো খাবারে দুঃখী জনের শোক, রাত্র শেষে আধার কেটে দেখা আলোর মুখ। খাদ্যহীনের দাও গো খাবারে দুঃখী জনের শোক, রাত্র শেষে আধার কেটে দেখা আলোর মুখ। ওই আল্লাহ নাম ওই মধুর নামে জবানে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে জবান খোলেন, জবান খোলেন, তাই বারে বারে জবান খুলে পড়েন, তাই বারে বারে যাই যেদিকে এই দুটি চোখে দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। সুবহানাল্লাহ বলেন। যাই যেদিকে এই দুটি চোখে দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। তাই ওই আল্লাহ নাম ওই মধুর নামে জবানে পড়ি, তাই বারে বারে ওই কদমে বলেন, তাই বারে বারে ওই কদমে বলেন, তাই বারে বারে বলেন না সুবহানাল্লাহ। কার কদমে? কার কদমে? আল্লাহর কুদরতের কদমে সেজদা করতে হবে। সোনার মা বোনেরা, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন কপালটা দিলেন সেজদা করার জন্য। আমার আল্লাহ বলেছেন, এই কপালে টিপ পড়ো না আর, কপাল শুধু সেজদা করে আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ বলেন। এই কপালে টিপ পড়ো না আর, কপাল শুধু সেজদা করে আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ বলেন। কপালটাকে ভালো করতে হবে। কেমনে কপালটাকে ভালো করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। আল্লাহ আমার ডাইনে বেহেশতে, আমার বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে আমার আল্লাহ, এক আল্লাহ লা শারিকা লা। আয় আল্লাহ, পৃথিবীর মুশরিকের কোন গোলাম আমি না, আমি একমাত্র তোমার গোলাম। কার গোলাম? আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। রাজি আছি তো? দেখি কারা কারা রাজি আছি। লম্বা 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 করতে হবে হাত। আমরা আল্লাহর গোলাম। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। কার গোলাম? আল্লাহর গোলামি করতে হবে। কেমনে আল্লাহর গোলামি করতে হবে? হাত নামান। কোথায় আছেন? কোথায় রয়েছেন? কোথায় এবারে চলে যাবেন? আমার হাতে এটা কি বলেন তো? হাতে এটা কি? কোরআন শরীফ। এটা হলো আমাদের সর্বশ্রেষ্ঠ দলিল। এটা হলো, ও সোনার মা বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারে, যখন আমার কোন বান্দা ডাক দিয়া কয় আল্লাহ আমি মুশরিকের কোন গোলাম না, আমি একমাত্র তোমার গোলাম, আমি আল্লাহ এত খুশি হয়ে যাই। আমার ফেরেশতাকে ডাক দিয়া বলেছি, ও ফেরেশতা, দেখো দেখো আমার বান্দি কত সুন্দর করে বলতেছে না, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকের কোনো গোলাম না, একমাত্র আমি আল্লাহর গোলাম। ফেরেশতারা রে, আমার বান্দার উপরে আমি আল্লাহ এত খুশি হয়ে গেছি। ও ফেরেশতা, আমার বান্দার পা থেকে মাথা পর্যন্ত যতগুলি গুনাহ আছে রে ফেরেশতা, সব গুনাহগুলো নিয়ে পাশে সরে যাও। সব গুনাহগুলি পাশে নিয়ে সরে যাও। আল্লাহর ফেরেশতা আল্লাহর হুকুমে পাপগুলো নিয়ে যখন
পাশে সরে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেছেন আমার বান্দা এখন সিজদারত অবস্থায় রুকুতে পড়ে গেছেন। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদান কাসিরান তাইয়্যিবান মুবারাকান ফিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন আমার বান্দারে, যখন তোমরা রুকু থেকে উঠে দাঁড়াইয়া যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতের হাত তোমার মাথায় বুলাইয়া দিই। সম্মানিত আমার মা বোনরা, কান লাগানে খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার বান্দা শুধু তাই নয়, আমার বান্দা যখন কপালটা দিয়া যখন সেজদায় যখন মাথাটা নত করে দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার সেজদারত অবস্থায় দেখে আল্লাহ সহ্য করতে পারি না। না না, বান্দার কাছে আমি আল্লাহ সেজদা চাইছি, আমার বান্দার কপালটা কত দামি, এই দামি কপালটা শুধু শুধু জমিনের মধ্যে লাগাইবে আল্লাহ আমি সহ্য করতে পারি না। আমার বান্দা যখন সেজদায় যখন পড়ে যায়, আমি আল্লাহ থাকি তখন আরশ আজিমে, আর আমার বান্দা সেজদা করে জমিনে। আমার বান্দা যখন আল্লাহু আকবার করে সেজদায় পড়ে যায়, আমি আল্লাহ আরশ আজিম থেকে কুদরতি পাও দুইখানা আমার বান্দার কপালের নিচেই বিছায়া দিই। সেজদা করি কার কুদরতির কদমে? বলেন কার কুদরতির কদমে? বলেন মন কারে পিছনে মোরা ঘুরছি দিন রাতি, মন কারে লাগিয়া কান্দ দিন রাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না ওই কবরের সাথী, কারে পিছনে তুমি ঘুরছ দিবা রাতি, কারে পিছনে তুমি ঘুরছ দিন। নামাজি রোজা ছেড়ে মানুষ চলছো শয়তানের পথে, নামাজ ছাড়া কেমনে যাব অন্ধকার কবরে, নামাজি রোজা ছেড়ে মানুষ চলছো শয়তানের পথে, নামাজি ছাড়া কেমনে যাব অন্ধকার কবরে। তুমি আজ না হয় কাল বুঝিবা একদিন, আজ না হয় কাল বুঝিবা একদিন, যাইবা যখন কবরে, কারে পিছনে তুমি ঘুরিছ দিন রাতি, কারে পিছনে তুমি ঘুরিছ দিন। ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার কবরের সাথী, কারে লাগিয়া কান্দ দিবা রাতি, কারে লাগিয়া কান্দ দিবা। ছেলে কানবে খাটিয়া ধইরা, মেয়ে কানবে বিনয় করিয়া, ছেলে কানবে খাটিয়া ধইরা, মেয়ে কানবে বিনয় করিয়া, মা দক্ষিণের কান্না দেখে, মা দক্ষিণের কান্না দেখে কানবে প্রতিবাসী, কারে লাগিয়া তুমি কান্দ দিবা রাতি, কারে লাগিয়া তুমি কান্দ দিবা রাতি। কথা বলেন ঠিক না বেঠিক? কার লাগিয়া কান্দছো গো মা? কার জন্য কান্দছো? কার পিছনে ঘুরতেছো? কেউ তোমার কবরের সাথী? বলেন হবে নাকি? কবরের বড় বন্ধুকে, সেই বন্ধুটাকে চিনতে হবে। কবরের সাথী হবে কে? কবরের সঙ্গিনী হবে কে? পৃথিবীতে সবচাইতে আপন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন আমার বান্দারে, তোমরা অনেকেই বলো কপালটা বড় খারাপ, কপালটা বড় মন্দ। না না, আমার বান্দার কপাল খারাপ হতে পারে না, আমার বান্দার কপালটা মন্দ হতে পারে না। আমার বান্দা যখন কপাল দিয়া সেজদারত অবস্থায়
অসহায় পড়ে যায়, আমি আল্লাহর কুদরতের কদমটা আমার বান্দার কপালের নিচেই বিছায়া রাখি। এই কপাল কোনোদিন খারাপ হতে পারে? এই কপাল কোনোদিন মন্দ হতে পারে? আজকে এই কপালটা আমরাই মন্দ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও বান্দারে, এই কথা তোমরা বলো না তোমার কপাল মন্দ। না না, তোমার কপাল মন্দ নয়। যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কপালের নিচে আমার কুদরতের কদমটা বিছায়া রাখি, ও বান্দা তোমরা যখন আল্লাহু আকবার করে উঠিয়া যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তোমাদের কপালটা আরো সাজিয়ে নিয়ে চলে যায়। সম্মানিত মা বোনেরা, কান লাগান, খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, আমার বান্দা, এই যে তোমাদের কাছে আমি ইবাদত চাইছি, আর ইবাদত বন্দেগী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমি আমার সম্মানিত আদম আলাইহিস সালামকে বানানোর জন্য ফেরেশতাকে অনুমতি দিলাম, ও ফেরেশতা, তোমরা জিদ্দাত থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। জিদ্দাত থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। সুবহানাল্লাহ। হুকুম করলেন কে? জিদ্দাত থেকে মাটি নিয়ে আসো। আল্লাহ পাকের ফেরেশতা ডাক দিয়ে কয়, আল্লাহ, আপনি ওই জিদ্দার মাটি দিয়ে কি করবেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা কাদ কাররামনা বানি আদম। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালা কাদ কাররামনা বানি আদম, আমি আমার সম্মানিত আদমকে বানাবো। বলেন সুবহানাল্লাহ। কাকে বানাবে? সম্মানিত আদমকে বানাবে। আল্লাহর ফেরেশতা বলেছেন, আল্লাহ, আপনি আদমকে কেন বানাবেন? কি জন্য বানাবেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইল্লা লিয়াবুদুন ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। এই আদমকে বানাবো আমার খলিফা। বলেন সুবহানাল্লাহ। খলিফার দাম বেশি না কম? বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আদমকে আমার খলিফা বানাবো। আল্লাহর ফেরেশতা বলেছেন, আল্লাহ কেন খলিফা বানাবেন? আল্লাহ বলেছেন, ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেন। কিসের জন্য? কিসের জন্য? সম্মানিত আমার মা বোনেরা, আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে কয়, আল্লাহ, আপনি আদম জাতকে বানাবেন না। এরা দুনিয়াতে গেলে এরা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, এরা আপনার আইনগুলো মানবে না। আমরা আপনার জিকির করি, আমরা তো আপনার জিকির করি, আপনি এদেরকে বানাবেন না। এই আদম জাত আপনি বানাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও ফেরেশতা, আমি কেন আমার আদমকে বানাবো না? আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। কে বলেছেন এই কথা? আমার আল্লাহ বলেছেন, ও ফেরেশতা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আমার আদমকে বানাবো, কিন্তু তুমি যখন বলেছো এই আদম জাত আমার ইবাদত বন্দেগী করবে না, কিন্তু তোমাকে এই জন্য আমি কবরের মধ্যে মুনকির নাকিরকে রেখে দেব। কি রাখবে? মা বোনেরা, খুব ভালো করে খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে ফেরেশতার কথা তখন হলো। আল্লাহ বলেছেন, ফেরেশতা, তুমি যখন বলেছ এই আদম জাত আমার ইবাদত বন্দেগী করবে না, তোমাকে প্রশ্ন করার জন্য আমার আদম জাত যখন কবরে চলে আসবে রে ফেরেশতা, তোমাকে প্রশ্ন করার জন্য কবরের মধ্যে রেখে দিব। প্রশ্নকারী বড় না উত্তরদাতা বড়? বলেন। প্রশ্নকারী বড় না উত্তরকারী বড়? উত্তরদাতা না প্রশ্নকারী? কোনটা? খুব ভালো করে খেয়াল করে শুনবেন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুবরণ করবেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সবাইকে বলতেছে, আমার কাছ থেকে সবাই সরে যাও, কেউ আমার কাছে এখন থেকো না, এখন আমি আল্লাহর রাসূল এখানে থাকবো। সবাই বলেন সুবহানাল্লাহ। মুমূর্ষু ব্যক্তির কাছে যদি কেউ না থাকে, কে থাকে? বলেন। আমরা আল্লাহওয়ালা হতে চাই কি চাই না? আজকে তো আল্লাহওয়ালা হতে চাই না, আল্লাহওয়ালা হতে চাই
তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ আর রহমান। আল্লাহু আকবার। আল্লামাল কুরআন আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আমি বলেছি না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন, বলে নাই? চুপ করে বসে থাকেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আর রহমান আমি আল্লাহ পরম করুণাময় অসীম দয়ালু। আল্লামাল কুরআন আমি আল্লাহ নাজিল করেছি কুরআন। খালাকাল ইনসান সৃষ্টি করেছি আমি মানুষ। সুবহানাল্লাহ বলেন। আল্লামাহুল বায়ান মানুষকে বয়ান করার জন্য কত সুন্দর করে জবান দান করে দিয়েছি, কত সুন্দর করে জিহ্বা দিয়েছি, কত সুন্দর করে দুইটা সাউন্ড বক্সের মতো ঠোঁট দিয়েছি। মুত্তাকিনা আলা ফুরশিম বাতাইনুহা মিন ইসতাবরাকিন ওয়া জানাল জান্নাতাইনি দান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ কুরআন নাজিল করেছি, আমি আল্লাহ মানুষ বানাইছি, মানুষকে কত সুন্দর করে কথা বলার জন্য আমি জবান দিয়েছি, প্রত্যেকটা বান্দা বান্দি গুলোর জীবন দিয়েছি। এই জীবনটা আমার বান্দা কোরআন দিয়ে গড়তে হবে। কি দিয়ে বলেন তো? কি দিয়ে গড়ব? পা থেকে মাথা পর্যন্ত আমাদের কি দিয়ে গড়ব বলেন? কোরআনের মধ্যে নামাজের কথা আছে কি না? পর্দার কথা আছে কি না? কোরআন তেলাওয়াত করার কথা আছে কি না? পা থেকে মাথা পর্যন্ত নিয়ামত কার? বলেন না কার? এসো মোরা কোরআনে ধরি, এসো মোরা কোরআনে ধরি জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা কোরআন ধরি জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে যাইতে হবে। জবান খোলেন। সবার একদিনে মরতে হবে, জবান খুলতে হবে। সবার একদিনে মরতে হবে। কোরআন জীবনের আশা কবরে বাঁধব বাসা, কোরআন জীবনের আশা কবরে বাঁধব বাসা। সঠিক মতো পড়লে কোরআন, সঠিক মতো পড়লে কোরআন জান্নাত হবে আপনে বাড়ি। এসো মোরা নামাজি পড়ি জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা বলেন, এসো মোরা নামাজি পড়ি জীবনে গড়ি, নামাজ জীবনের আশা কবরে বাঁধব বাসা, নামাজ জীবনের আশা কবরে বাঁধব বাসা। সঠিক মতো পড়লে নামাজ, সঠিক মতো পড়লে নামাজ জান্নাত হবে আপনে বাড়ি। এসো মোরা পর্দা করি জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে যাইতে হবে, সবার একদিনে মরতে হবে যাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। কবর বাড়ি যাব কি যাব না? ও সোনার মা বোনেরা, আইসি আমরা সফরে যাইতে হবে কবরে, ঠিক কিনা বলেন? কবরে যাব কি যাব না? কবরে যাব গো মা, কবর ছাড়া কারোর কিন্তু মাপ নাই। আছে কি বলেন? বলেন আছে নাকি? মাও তো কাসিন কুল্লু নাফসিন সারে বন, কবর বাইতি কুল্লু নাফসিন দাখিল। আপনি কি মৌতকে ভয় করেন? তারপরেও তো আপনাকে মরা লাগবে। আপনি মৃত্যুটাকে কি পছন্দ করেন? পছন্দ করেন মৃত্যুকে? পছন্দ করেন? আমি বিশ্বাস করলাম না। আপনি কোনোদিনও মৃত্যুকে পছন্দ করেন না। মৃত্যুকে আপনি পছন্দ করেন না, আমিও তো মৃত্যুকে পছন্দ করি না। মৃত্যুকে কেউ ভালোবাসে না। ভুল কথা বলেন কেন? মৃত্যুকে কেউ ভালোবাসে না। তারপরেও আমার কথা বুঝেন না? আমি কেমনে কথা বলছি বুঝেন না? মৃত্যুকে তো আমিও ভালোবাসি না, তারপরেও তো মরা লাগবে। মৃত্যুকে তো আমিও পছন্দ করি না, তবেও তো মরা লাগবে, ঠিক কিনা বলেন?
মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবো না, মৃত্যুটাকে কেউ পছন্দ করে না। একটা মানুষের কঠিন সমস্যা হয়েছে, দেখবেন তার একটা বাড়ির একটা পাশ থেকে একটা সাইডের জমি বিক্রি করে তারপরও বাঁচানোর জন্য ডাক্তারের কাছে নিয়ে যায়। যায় কি যায় না? যায় কি যায় না? সন্তান অসুস্থ হয়েছে, মা এক জায়গার জমি একটু বিক্রি করে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ জমি দিয়া কি করব? জমিটা বিক্রি করে সন্তানটা যদি বাঁচায় রাখতে পারতাম। জমির দরকার নাই, সন্তানের দরকার। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুকে কেউ পছন্দ করি না, তারপরও আমাদের মরাই লাগবে। মৃত্যুকে কেমন? মৃত্যুকে গ্রহণ করা লাগবে। শরবত যেমন করে গ্রহণ করেন, মৃত্যুকে শরবতের মতো বহন করা লাগবে। আজকে গাছ চামড়া আছে টাইট, আল্লাহর রাস্তায় করতেছি ফাইট। যত শক্তি থাকুক না কেন কবরের মধ্যে রেখে আসবে। এত শক্তি আমাদের আল্লাহ দিই নাই কবর থেকে উঠে আসতে পারবো? বলেন পারবো কি?